আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো 22 নভেম্বর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা নিয়ে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো, সবগুলা সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তাহলে আপনি এই সপ্তাহে কোন কোন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলা সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের মাধ্যমে ঘরে বসেই নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করবেন, তারা ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে নির্ভুলভাবে ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, চলুন দেখে নেই এই সপ্তাহে কী কী সার্কুলার প্রকাশিত হলো। এখানে দেখেন 1 নাম্বার, সরকারি যানবাহন অধিদপ্তর অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে 530 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 333 জন ড্রাইভার এবং এটা হচ্ছে ভারী এবং হালকা হচ্ছে 73 জন। এছাড়া অসংখ্য পদ রয়েছে। বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 481 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখেন সহকারী স্টোর 31 জন, সহকারী হিসাবরক্ষক, সহকারী ট্রাস্ট হিসাবরক্ষক 150 জন, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার 300 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এছাড়াও নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ মোট পদ সংখ্যা হচ্ছে 113 জন। এই সার্কুলারে দেখেন বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এছাড়া বিস্তারিত পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমরা আপনাকে সার্কুলার দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আরও একটি সার্কুলার চলমান রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ। এখানে 88 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এটা হচ্ছে এমওডিসি সৈনিক পদে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 25 নভেম্বর 2024 এবং শেষ হবে 20 ডিসেম্বর 2024। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদারীপুরে 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। তারপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ায় 23 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। সেনা সদর ইনসির শাখা 190 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে ডিপ্লোমা পাশে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। আদমজি ইপিজেড মেডিকেল সেন্টারে 6 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে 6 জন লোক নিয়োগ দিবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 12 জন লোক নিয়োগ দিবে। প্রথম পৃষ্ঠায় কি কি সার্কুলার প্রকাশিত হলো সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা দেখে নিই শেষ পৃষ্ঠায় এই পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে দেখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে মোট 42 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরায় 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। সরকারি যানবাহন অধিদপ্তরের প্রথম পৃষ্ঠার পর এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে শেষ পৃষ্ঠায়। কুল পাওয়ার জেনারেশন কোম্পানিতে 3 জন লোক নিয়োগ দিবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে 3 জন লোক নিয়োগ দিবে। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 4 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকায় 7 জন লোক নিয়োগ দিবে। পূবালী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরে দেখেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 2 জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 6 জন। তারপর বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 2 জন। এই ছিল 22 নভেম্বর 2024 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় এই সপ্তাহে যে সার্কুলারগুলো প্রকাশিত হলো তার বিস্তারিত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।